আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওই দিন উজুহু ইয়াওমাইযিন খাশিআ, নবীকে দেখবেন আজকে দুই শ্রেণীর মানুষ আপনার সামনে হাজির হয়ে যাবে। এক শ্রেণীর মানুষের মুখ হয়ে যাবে কালো, আর এক শ্রেণীর মুখ হয়ে যাবে সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নবী আজকে কিয়ামতের ময়দানে আপনার কাছে আমার একজন বার্তাবাহক যাবে, আমার পক্ষ থেকে আপনার কাছে কিছু কথা বলবে, আপনি শুনবেন। আর কিছু উম্মত আপনার চোখের সামনে আসে হাজির হয়ে যাবে, তাদের ভিতর দুইটি দল হবে। আপনি দেখলেই চিনতে পারবেন দুনিয়ার ভিতরে কারা আপনাকে নবী হিসেবে মানিয়েছেন, কারা আপনাকে মানে নাই। আমি রব হিসেবে আমাকে রব স্বীকৃতি কারা দিয়েছে, কারা দেয় নাই, চেহারা দেখলেই আজকে আপনি তাদের বুঝতে পারবেন। আল্লাহ বললেন তাদের চেহারা দেখলেই আজকে আপনি বুঝতে পারবেন ওরা কারা। কে কোরআন অনুযায়ী চলেছে, কে চলে নাই, নবীকে আপনার সুন্নাত আদায় করেছে, কে আদায় করে নাই, আমার কথাগুলি দুনিয়ার ভিতর কে মানেছে, কে মানে নাই। আমি নামাজের কথা বলেছি, তারা নামাজ পড়ে নাই। আমি রোজার কথা বলেছি, কে রোজা করেছে, রোজা করে নাই। আমি হজের কথা বললাম, আপনার উম্মতের উপরে ফরজ করে দিলাম, কে হজ করলো, কে করে নাই। আমি কার উপরে যাকাত ফরজ করে দিয়েছিলাম, তাদের উপরে কে যাকাত দিয়েছে, কে দেয় নাই। আমি জিনাকে হারাম করে দিয়েছিলাম, এরপরে জিনার কাছ থেকে কে বাঁচিয়েছে, কে বাঁচে নাই। সুদকে আমি হারাম করে দিয়েছিলাম, কে সুদ খাইছে, কে খায় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে অতি সহজেই আজকে চিনতে পারবেন, অতি সহজেই আজকে আপনার উম্মতকে চিনতে পারবেন। দুনিয়াতে আপনি চিনেন নাই, কারণ আপনার সঙ্গে চলাফেরা করেছে, আপনার সঙ্গে একই সঙ্গে চলাফেরা করেছে, একই সঙ্গে তারা খানা খেয়েছে, একই সঙ্গে তারা বাজার করেছে, একই সঙ্গে আপনার সঙ্গে কথা বলেছে। কিন্তু মুনাফিক কারা? ইয়া রাসূলুল্লাহ আপনি তো চিনতে পারেন নাই। একই সঙ্গে আপনার কাতারে কাতারে নামাজ পড়েছে, এরপরেও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ইয়া রাসূলুল্লাহ ওই সময় আপনি চিনতে পারেন নাই, আজকে আপনি চিনতে পারবেন। এই যে কয়েকদিন আগে পয়লা বৈশাখ গেল, ইচ্ছা মতন আমরা অনেক কিছু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কিয়ামতের ময়দানে রাসূলকে আমি এটা জায়েজ করেছিলাম না হারাম করে দিয়েছি, তাদেরকে আপনি চিনতে পারবেন, মুখমণ্ডল দেখে চিনতে পারবেন। আল্লাহ বললেন উজুহু ইয়াওমাইযিন খাশিআ, রাসূলকে আপনি আজকে তাদেরকে চিনতে পারবেন। তাদের মুখগুলি আজকে লাঞ্ছিত হয়ে যাবে, তাদের মুখগুলি কালো হয়ে যাবে, মুখে কোনো এরকম ভাবে নূর থাকবে না, আলো থাকবে না। মুখ থেকে আমি নূর আজকে কারিয়ে নেব কিয়ামতের ময়দানে। কেন কারিয়ে নেব? আল্লাহ বললেন দুনিয়ার ভেতর ওই মানুষগুলি আমি যা জায়েজ করেছিলাম তা করে নাই, যা হারাম করে দিয়েছিলাম তারা বেশি বেশি করেছে। আমি তাদেরকে নামাজ পড়তে বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ, তারা কোনোদিন নামাজ 5 ওয়াক্ত পড়তে চায় নাই, ভারী মনে করতো, বিরক্ত মনে করতো, প্রতিদিন নামাজ পড়তে হবে কিনা, এত নামাজ কেন পড়বো, দিনের বেলা একবার পড়লে হয়ে যায়, অথবা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লেই তো হয়ে যাবে। সপ্তাহে যদি আমি একদিন জুমার নামাজ পড়ি, আমি তো মুসলমান, তাই জুমার দিনে হাজির হইলাম। আল্লাহ নিজেই বলেছে যে মানুষগুলি জুমার দিনে আসে আমি তার গুনাহ মাফ করে দিই। আল্লাহ তো ওয়াদা করেছে, এই জন্য সারা সপ্তাহে নামাজ না পড়ে আপনি আমি জুমার নামাজে আসে হাজির হইলাম। সারা সপ্তাহে খোঁজ নাই, খবর নাই, নামাজ নাই, কোনো কিছু নাই, জুমার নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নিয়ে গেলাম। দিবেন? আল্লাহ গুনাহ মাফ দিবেন? সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে ওই সমস্ত মানুষের গুনাহগুলি মাফ করে দেন। হাদিসের ভিতরে আসছে যে মানুষ প্রতিদিন ফজরের নামাজ পড়লো, জোহরের নামাজ পড়েছে, আসর পড়েছে,
পড়েছে, ঈশা পড়েছে, প্রতিদিন নামাজ পড়েছে, নামাজের পরে পরে তওবা করেছে, প্রতিদিন গুনার সম্পর্কে নিজের সামনে নিয়ে এসে তওবা করেছে। আল্লাহ ফজর থেকে নিয়ে এখন ঈশার নামাজ শেষ, ঘুমিয়ে যাব গো আল্লাহ, ঈশার নামাজের পরে আপনার কাছে দুটি হাত উঠায় দিয়েছি, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দিয়ে দিন। এইভাবে প্রতিদিন যে মানুষটা প্রত্যেক সপ্তাহে কান্না করে, প্রতিদিন ফজরের নামাজ থেকে নিয়ে ঈশা পর্যন্ত মাঝখানে সমস্ত ইবাদতগুলি পরিপূর্ণ করে ঈশার নামাজে পরে মাপ চাই, ক্ষমা চেয়ে কাঁদিয়ে কাঁদিয়ে ঘুমিয়ে যায়। আবার যখন জুমার নামাজের সময় আসে, জুমার নামাজের দিনে ফজরের নামাজের পরে কান্না করে, আল্লাহ আজকে জুমার নামাজের দিন, আপনি তো বান্দার গুনাহ মাফ করবেন, বিদায় আপনার কাছে আমি আদা করলাম আল্লাহ, এখন থেকে আমি তওবা করলাম, জুমার নামাজ আগ পর্যন্ত আর কোনো গুনাহ করব না। আমি নামাজে গেলে মেহেরবানি করে আল্লাহ আপনি আমারে মাফ করে দিন। এই মানুষটা যখন জুমার দিনে নামাজে আসে যায়, হাজির হয়ে যায়, সুন্দর পোশাক পরে, গোসল করে, সুন্দর পোশাক পরে মসজিদের দিকে আসে, আর প্রত্যেক কদমে কদমে আল্লাহকে স্মরণ রাখে, গুনাহ মাফ চায় আল্লাহর কাছে, নামাজ পড়ে দুই হাত উঠিয়ে যখন তওবা করে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ বলবেন, বান্দা সারা সপ্তাহে যখন তুমি আমার কাছে কেঁদেছিলে, মাপ চাইছিলে, আমি আল্লাহ জুমার দিন তোমার আজকে ফিরে দিব না, আমি আল্লাহ ওয়াদা করেছি তোমার গুনাহগুলি মাফ করে দিয়ে দিলাম। আর একজন মানুষ নামাজ পড়লো না সারা সপ্তাহে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, ঈশা নাই, মাগরিব নাই, কোনো কিছুই নাই, ওই মানুষটা যখন জুমার দিনে আসবে, যেইভাবে আসবে শুধুমাত্র এইভাবে বের হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে কোনো রহমতের নজর দিবেন না, কোনোই নজর দিবে না। একটু চিন্তা করি, আমার বাড়িতে যদি কোনো চাকর বা কোনো কিছু আমি রাখি, তাকে কাজ দিলাম, তুমি কি করবা? এই কাজটা তুমি পরিপূর্ণভাবে আজকে আদায় করবা। ওই সকালবেলা কাজটা আপনি আমার হাতে থেকে বোঝায় নিয়েছে, আর বেলা যখন শেষ হয়ে গেছে, এখন সামনে যা দাঁড়াইছে, এই তুমি কি কাজ করেছো? মাটি তোমাকে কাটতে দিয়েছিলাম, মাটি কি কাটছো? তাই না? কি করেছো? কোদাল আপনার কাছে নিয়েছিলাম, টুকুরি নিয়েছিলাম, কোদাল টুকুরি রাখিয়ে দিয়েছি, সব শেষ বেলা হয়েছে, বিকেল হয়ে গেছে, আপনি আমার এখন বেতন দিয়ে দেন। দিবেন কি? কেউ দিবে? কেউ দিবে না, কারণ তুমি তো কাজই করো নাই, তোমাকে দিব কি? তুমি যদি কাজ করতা, কিছু যদি কাজ করতো, আমি তোমার কিছু না কিছু দিতাম, 100-র কাছে 50 টাকা দিতাম, 20 টাকা দিতাম, তুমি তো কোনো কাজই করো নাই, তোমাকে দিব কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী কিয়ামতের ময়দান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন ডাকিয়ে বলবেন, উজুহু ইয়াওমাইদিন খাশিয়া, নবী গো আপনি দেখতে পারবেন অসংখ্য উম্মত আপনার সামনে হাজির হয়ে যাবে, কিন্তু ওই দিন তারা জান্নাতে যাবে, আপনি নিজেই তাদের মুখের দিকে তাকালেই বুঝতে পারবে। নবী বললেন, আল্লাহ আমি কিভাবে বুঝবো? আল্লাহ বললেন, তাদের চেহারা, যারা আমার ইবাদত করে নাই, আমাকে যারা মানে নাই, রব হিসেবে মানে নাই, আমি যা বলেছিলাম তা তারা করে নাই, তাদের চেহারা কালো পাবে, কুৎসিত হয়ে যাবে, তাদের চেহারাতে কোনো নূর বাহির হবে না, আলো বাহির হবে না, আপনি দেখলেই তাদেরকে বুঝতে পারবেন, তারা মাথা নত হয়ে থাকবে, মাথা নিচু করে থাকবে, নত লাঞ্ছিত অবস্থায় তারা উঠবে কিয়ামতের ময়দানে। তারা আফসোস করবে, দুনিয়াতে আমাদের কত না বলেছিল, সবাই আমাকে বলেছিল নামাজের জন্য, নামাজ পড়ি নাই, আমার কাছে অর্থ ছিল হজ করতে বলেছে, আমি করি নাই, আমার কাছে অর্থ ছিল যাকাত দিতে বলেছে, আমি দেই নাই, আমাকে ভালো কাজ করতে বলেছে, আমি করি নাই, যদি করতাম তাহলে আজকে কিয়ামতের ময়দানে আমার এই অবস্থা হইতো না। তারা মাথা নত করে থাকবে। রাসূল বলবেন, সুবহান, উম্মাত তুমি আমার কাছ থেকে সরে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত নয়। রাসূল এই দিন বলবেন, সুবহান, দূর হয়ে যাও, সরে যাও আমার কাছ থেকে, ভাগিয়ে যাও, তুমি আমার উম্মত নয়। তোমাকে এত বলেছিলাম, আমার সাহাবাজ ভাই তারা তোমাদের জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছে, জমিনে স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে ইতিম করে দিয়েছে,
দিনের পর দিন তোমাদেরকে আমার পক্ষ থেকে ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম ছিল, উলামা ছিল, এরা তোমাদেরকে কোরআন ও হাদিস দিয়ে দিনের পর দিন তোমাদেরকে বোঝাই দিয়েছে। এরপরও যখন তোমরা বোঝো নেই, শোনো নাই, করতে চাও নেই, ইবাদত করতে চাও নেই, সুকান দূর হয়ে যাও, আমার কাছ থেকে সরিয়ে যাও। আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলবেন কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে ভাই ওই দিন আমার আপনি আমার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শুধু তাদেরকে আপনি এরকম ভাবে লাঞ্ছিত দেখবেন না, তাদেরকে কি অবস্থায় দেখবেন? আমিলাতুন নাসিবা, তাদেরকে ক্লান্ত অবস্থায় আপনি দেখবেন। অত্যন্ত ক্লান্ত অবস্থায় তাদেরকে আপনার সামনে হাজির করা হবে। তারা হাঁপাইতে থাকবে, যেমন একজন মানুষ বাঘ তাড়া করেছে, ওই মানুষ আপনি আমার সামনে এসে দাঁড়াইছে, বলেন তো স্বাভাবিক অবস্থায় আসবে না ক্লান্ত অবস্থায় আসবে? তার দেহর ভিতরে মনে হয় এখন রুহুটা বের হয়ে যাবে, শরীর ঘামিয়ে যাবে, চেহারা কালো হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে, ঘাবড়াইতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই দিনকে তারা কাউকে চিনবে না, কেউ তাকে সাহায্য করবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে কেউ কোনোদিন সাহায্য করতে চাবে না, তারা সাহায্য চাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি জায়গায় বলেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। নবী গো, ওই সময় আপনি ওই সময় আপনার উম্মতদেরকে এমন অবস্থায় দেখবেন, তারা এরকম ভাবে সাহায্য চাবে, তাদের ভাইয়ের কাছ থেকে সাহায্য চাবে। ভাই বলবে না তুমি আমার দুনিয়ার ভিতর কোনো ভাই ছিলে না, ছোট ভাই বড় ভাইয়ের কাছে দৌড়ে যাবে। আজকে কিয়ামতের ময়দানে আমি ক্লান্ত অবস্থায়, জাহান্নাম আমাকে ধরার জন্য গর্জন করছে, জাহান্নামের ফেরেশতাগুলি আমাকে পাকড়াও করবে, জাহান্নামের সব দরজাগুলি আমার জন্য আল্লাহ খুলিয়ে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। দুনিয়ার কোনো নেক আমল আমার কাছে নাই। ভাই গো, মেহেরবানি করে একই মার পেট থেকে তুমি আমি জন্মগ্রহণ করেছিলাম, দুনিয়ার ভিতরে একই মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে তুমি আমি বড় হয়েছি। তুমি আমার বড় ভাই, আমি ছোট ভাই, অথবা তুমি বড় আমি ছোট, না হলো আমি বড় তুমি ছোট। আমি জাহান্নামে যাচ্ছি, ভাই তুমি জান্নাতে যাবে, মেহেরবানি করে একটু তুমি আমারে সাহায্য করো। ওই দিন ভাই ভাইয়ের কাছ থেকে দূরে চলে যাবে আর বলবে তোমারে আমি চিনি না, তোমার আমি চিনি না, দুনিয়াতে কোনো ভাই ছিল না আমার। ইয়া নাফসি, আজকে আমার কি হবে আমি ভালো জানি, তোমার তো আমি চিনি না, আমার কোনো ভাই ছিল না, আমার মাঠ পেট থেকে আমি একাই জন্মগ্রহণ করেছিলাম। কিয়ামতের ময়দানে মানুষ এইভাবেই পরিচয় দিবে, কেউ কাউরে পরিচয় দিতে চাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা আর বাবা, সন্তানগুলি মায়ের কাছে দৌড়ে যাবে, যা বলবে মা আমি আজকে জাহান্নামী একজন মানুষ হয়েছে, আমার সার্টিফিকেট বাম হাতে চলে আসছে, মা আপনি জান্নাতে যাবেন মনে হয়, মেহেরবানি করে মা আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে রাখিয়েছেন, ও মা আপনি না খেয়ে আমাকে খাওয়াইছেন। দৌড়ে যাবে বাবার কাছে, বাবা আপনি রোদ্রে পুড়ে পুড়ে চামড়া গুলিন, সুন্দর চামড়া পুড়ে আমাকে সুন্দর পোশাক পরিধান করে আমার মুখে চুমা দিতেন, হাসি ফোটাই দিতেন। বাবা মা আপনি খান নাই, না খাই আমাকে দুনিয়ায় খাওয়াইছেন, সুন্দর পোশাক না পরিধান করে আমার পরে বড় করেছেন। মা আজকে আমি জাহান্নামে যাব, মা ও বাবা মেহেরবানি করে একটি নেক আমল আমারে দেন, একটি নেক আমারে দেন, মা ও বাবা একটি নেক আমল আমারে দেন, আমি একটু আপনার সহযোগিতা নিয়ে জান্নাতে যাইতে চাই। মা ওই দিন বলবে না আমার কোনো সন্তান নেই, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই। এই কথা বলেন কেন? এই যে যুবক ভাই কথা বলা হবে না, কোরআনের আলোচনা করছি,
ব্যক্তিগত কোনো আলোচনা নাই, কোরআনের আলোচনা না শুনলে পিছনে বসতে হবে, আমার সামনে থাকলে চুপ করে থাকতে হবে। ভাই মন খারাপ করেন না, আলোচনা যদি এলোমেলো হয়ে গেলে আমার মেধা অন্যদিক চলে যায়, আলোচনা গড়বড় হলে গুনাহগার হয়ে যাব। কোরআনের কথা বলছি, একটা শব্দ এলোমেলো করলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাব আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি, ওই দিনকে মা গুলিন সন্তানকে ভুলে যাবে। মা বলবে আমার কোনো বিবাহই হয় নাই, বাবা বলবে আমার কোনো সন্তান নাই, দুনিয়ার ভিতর আমি বিবাহ করি নাই, তুমি আমার কেন সন্তান কোথায় থেকে আসলে? এখন আসেন, আল্লাহ বলছেন ক্লান্ত অবস্থায় মানুষগুলি দৌড়ে দৌড়ে এরকম ভাবে চলে আসবে। কি অবস্থা হবে চিন্তা করেন, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে ওই দিনকে? মা সন্তানকে ভুলে যাচ্ছে, বাবা সন্তানকে ভুলে যাচ্ছে, ভাই ভাইকে ভুলে যাচ্ছে। এরপর আল্লাহ বলবেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই দিনকে নানা দাদা নাতিকে ভুলে যাবে, নাতিরা নানা দাদাকে ভুলে যাবে, কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। কিয়ামতের ময়দানে এমন একটি সময় সেই দিনকে আপনি আমার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এরপরে বললেন লিকুল্লি মরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সেদিন কি অবস্থা হবে? বিধায় আপনি আমার নেক আমলগুলি নিয়ে সঙ্গে যাইতে হবে, নাকি বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা গাসিয়া আলোচনা করে করতে করতে অন্য জায়গায় চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উজুহু ইয়াওমাইযিন খাশিআ, নবী গো কিয়ামতের ময়দানে আপনি দেখবেন যারা দুনিয়াতে আমার কথা মানে নাই, রব হিসেবে মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ ফরজ হওয়ার পরে যারা হজ করে নাই, ওদের চেহারাগুলি কালো দেখবেন। আর কি দেখবেন? আমিলাতুন নাসিবা, ক্লান্ত অবস্থায় আসবে, দৌড়ে আসবে, হাঁপাইতে হাঁপাইতে আসবে, একটু বাঁচার জন্য ওই দিন কেউ কাউরে সাহায্য আর সহযোগিতা করবে না। এখন কি করব, কি আমল করব, আপনি নিজে নিজে একটু চিন্তা ভাবনা করে দেখি যে কিভাবে আমি সেই দিন বাঁচবো, আল্লাহ আমাদেরকে বাঁচাইবেন। একটু চিন্তা ভাবনা করি। তাসলা নারুন হামিয়া, আল্লাহ বলবেন ওই দিনকে বলবেন নবী তাদের জায়গা হবে, তাদের ঠিকানা হবে জ্বলন্ত আগুন, জ্বলন্ত জায়গা জাহান্নামের জায়গা, অর্থাৎ জ্বলন্ত আগুন মানে জ্বলন্ত জাহান্নামের জায়গার ভিতরে তাদের ঠিকানা হবে। ওই দিন তাদেরকে ধাক্কায়া 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 জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। এই জন্য অনুরোধ করি সবাইকেই, প্রত্যেককেই, ভাই এই দুনিয়া থেকে আমাকে যেতে হবে, ছেড়ে যেতে হবে। দুনিয়ার মায়া মোহাব্বত, ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাইকে আমাকে ছেড়ে যাইতে হবে। একা একাই বাঁশতলায় গাছতলায় বাড়ির পিছে অচিন জায়গায়, সেই জায়গায় কেউ কোনোদিন যায় না, মনে ভুলেও কেউ আর কবরস্থানে যাইতে চায় না। আব্বাকে কতদিন আগে আপনি মাটি দিয়ে আসছি, একটু চিন্তা করেন। মাকে কতদিন আগে কবরস্থানে রাখিয়ে আসলাম, আমি কয়দিন গেছি খোঁজ খবর নেওয়ার জন্য। কখনো আর কোনোদিন আমরা যাই না, কখনো যাইতেও মন চায় না।